এবং তোমার আরো উপাসনা করার সুযোগ তুমি করে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। বিশেষ করে আমি তোমাকে ধন্যবাদ দিই, গতকাল রাত থেকে যে শারীরিক অসুস্থতার মধ্যে আমি পড়েছিলাম, কিন্তু তোমার কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু তুমি আমাকে সাহায্য করো। যে কত সুন্দর দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, মেসেজে দিয়েছো প্রভু, তোমার সে বাক্য বলার জন্য। তোমার অনুগ্রহে আমি এসে উপস্থিত হতে পারি, এবং যে সমস্ত মেস তুমি আমাকে দিয়েছো, তোমারই মেস, তাদের যেন প্রভু আমি যত্ন নিতে পারি তোমার বাক্যের মাধ্যমে। তুমি আমার প্রার্থনা শুনেছো এবং তোমাকে ধন্যবাদ দিই। শুধু আমার নয়, আমার মিশন মন্ডলী অনেক ভাই বোনরা তারা প্রভু যে প্রার্থনা করেছে তার উত্তর তুমি দিয়েছো, কেন তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর শুধু নয়, তুমি প্রার্থনা উত্তরদাতা ঈশ্বর। প্রভু আমরা বাক্যে পাঠ করে তোমার আশীর্বাদ পেয়েছি এবং সে বাক্য নিয়ে আলোচনা করা হবে। তুমি আমাকে ব্যবহার করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, আর পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাদের করিয়ে নাও। এবং যারা আমরা শ্রোতা বক্তা আমাদের উভয়কে আশীর্বাদ করো, যেন আমরা বাক্য বুঝি, বাক্য পালন করি এবং সত্যি করে তোমার আশীর্বাদ যেন আমরা পাই। সকল গৌরব প্রভু তোমারই, তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। বেশ, প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি করে গতকাল রাত প্রায় 1টা থেকে শরীরটা খুবই সমস্যা হয়েছিল, লুজ মোশন আরম্ভ হয়েছিল। সে মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড খালি উঠতে হচ্ছে আর যেতে হচ্ছে। প্রায় 1টা থেকে আরম্ভ করে যতবার গেছি প্রায় 12-15 বার যেতে হয়েছিল। কিন্তু প্রভুকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে সাহায্য করো, আজকে তো আসতে হবে, বাক্য প্রচার করতে হবে। তারপরে যখন একটু ভোর হলো, ভোরবেলা সে আমি যে হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাঠাই সেখানেও পাঠালাম আমার জন্য প্রার্থনা করতে, এবং প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে এখানে উপস্থিত হতে সাহায্য করেছে। আর ধন্যবাদ দিই মন্ডলী ভাই বোনদের, বিশ্বাসী ভাই বোনদের, যারা তোমরা প্রার্থনা করেছো, প্রভু প্রার্থনা শুনেছেন, উত্তর দিয়েছেন, সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা যে অংশটা পাঠ করেছি জন চ্যাপ্টার 10 ভার্সেস 14, 15, 16, এই 3টে পদ আমরা আজকে পাঠ করেছি। কেননা গত রবিবার যদি আমাদের মনে থাকে, গত রবিবার আমরা কোন পদগুলো পাঠ করেছিলাম, তার আগে যে 3টে পাঠ করেছিলাম আমরা 11 পদ থেকে 21 পদ পাঠ করেছিলাম যদিও, কিন্তু আমরা গত রবিবার 3টে পদ নিয়ে আলোচনা করেছিলাম। সেই 3টে পদ কি কি পদ ছিল? 11, 12, 13, এই 3টি পদ ছিল। এবং সেই 3টি পদ নিয়ে যেটা আলোচনা করা হয়েছিল, থিমটা কি ছিল? যিশু তার মেজদের জন্য জীবন সমর্পণ করে। এবং আসল যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে জিসাস ইজ দ্য গুড শেপার্ড। যিশুই হচ্ছে উত্তম মেষপালক। যদি আমরা ইংলিশ সেন্টেন্স দেখি, শেপার্ডের আগে দি বসানো আছে। দি বসানো আছে কথাটা মানেটা কি আমরা জানি? তিনি একমাত্র উত্তম মেষপালক। সেই জন্য ইংরেজিতে দি বলা হয়, যার আগে দি বলা হয় তিনি একমাত্র, অর্থাৎ প্রভু যিশু হচ্ছেন সে একমাত্র উত্তম মেষপালক। এবং 11 থেকে 13 পদের মধ্যে আমরা যেটা আলোচনা করেছিলাম, যিশু উত্তম মেষপালক হিসাবে নিজেকে চিত্রিত করার জন্য যেটা বলেছিলেন, প্রথম বিষয়টা বলেছিলেন আমরা গত রোববারই শুনেছি, যদি মনে থাকে আমরা এক্ষুনি বললাম যে উত্তম মেষপালক কি করে? তার নিজের জীবন তার মেষদের জন্য উৎসর্গ করে। এবং আজকের এখানে যে অংশটা আমরা পড়েছি 14, 15, 16, 3টে পদে তিনি 3টি উক্তি করেছেন। 3টে পদ নিয়ে আমি আলাদা আলাদা আলোচনা করব। কিন্তু আমরা যদি দেখি আসল যে উদ্দেশ্য আজকে যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথম বিষয়টা আমরা দেখতে পেলাম যে যিশু যে নিজেকে উত্তম মেষপালক, দি গুড শেপার্ড বলে যে নিজেকে তিনি উল্লেখ করেছিলেন, তার প্রথমটা তিনি বলে দিয়েছিলেন কেন তিনি উত্তম মেষপালক। কারণ উত্তম মেষপালক এই করে কি করে? নিজের জীবন মেষদের জন্য উৎসর্গ করে। আজকে দ্বিতীয় বিষয়টা তিনি এখানে বলেছেন, সেটা হচ্ছে যে উত্তম মেষপালক তার মেষদের চেনে, জানে। উত্তম মেষপালক তার মেষদের চেনে, মেষদের জানে। এবং যিশু আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা পড়েছি যে 14 পদে কি কথা বলছেন? যিশু বলছেন, আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি। জিসাস নোজ হিজ শিপ। আমেন। যিশু তার নিজের মেষদের জানেন, এটা তিনি কি করেছেন? উল্লেখ করেছেন। এবং উল্লেখ করার মাধ্যমে তিনি দ্বিতীয় প্রমাণটি দিয়েছেন তার নিজের সম্বন্ধে, why he is the good shepherd, কেন তিনি হচ্ছেন উত্তম মেষপালক। সেটা আমরা পাঠ করেছি 14, 15, 16 পদে। 14 পদে সে কথাটা উল্লেখ করা আছে, কিন্তু যদি আমরা আরেকটু লক্ষ্য করি যে 11 পদটা যেটা আমরা গত রবিবার পাঠ করেছিলাম, সেখানে তিনি প্রথমে উল্লেখ করেছেন আমি উত্তম মেষপালক। এই কথা তিনি আবার রিপিট করেছেন। কত পদে রিপিট করেছেন? 14 পদে তিনি আবার সেই একই কথা রিপিট করে আবার বলেছেন। তিনি কি বলেছেন 14 পদে? প্রথমে
আমি উত্তম মেষপালক। আমি, এই যে দি, আমি, তিনি হচ্ছেন কি উত্তম মেষপালক। আমরা দেখতে পাচ্ছি যেরকম আগে যদি আমরা পড়িনি 1 থেকে যদি আমরা 10 অব্দি পড়তাম, সেগুলো আমরা দেখবো যিশু নিজের সম্বন্ধে বলেছেন আমি দ্বার, এবং এই কথাটাও তিনি দুবার বলেছেন, দু জায়গায়, দুটো পদে, আমি দ্বার, আমি দ্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি দুবার বলছেন আমি হচ্ছে কি, আমি উত্তম মেষপালক। এবং উত্তম মেষপালক কেন তিনি নিজের সম্বন্ধে বলছেন, তারপর তিনি বলে দিলেন যে আমার নিজের সকলকে আমি জানি। এটা তিনি এখানে নিশ্চিতভাবে বললেন যে যিশু জানেন কারা তার মেষ, আর এটাও জানেন কারা তার মেষ না। যিশু যে শুধু এটাই জানেন কারা তার মেষ সেটা নয়, যিশু যেরকম জানেন কারা তার মেষ, সঙ্গে সঙ্গে এটাও জানেন কারা তার মেষ নয়, সেটাও কে জানেন? যিশু জানেন। এবং তিনি এই 3টি পদের মধ্যে ব্যাখ্যা করে বলে দিয়েছেন কারা তার মেষ এবং কারা তার মেষ নয়, সেটা আমি পরে আলোচনায় যাব, যেটা আমরা 16 পদে দেখতে পাবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু জানেন, কিন্তু হয়তো আমরা যে মণ্ডলীতে আমরা এসেছি, অনেক মণ্ডলী আছে, অনেক বিশ্বাসী ভাই বোনদের সাথে আমাদের আলাপ পরিচয় আছে, অনেক জায়গায় আমরা যাই, এখানে ওখানে আমরা যাই, অনেক সময় আমরা না জানিও যাই, এখানে ওখানে যাই, অনেক অনেক ধর্মীয় সভাতে আমরা অংশগ্রহণ করি, অনেকের সাথে আমাদের আলাপ পরিচয় হয়, এবং তাদের মধ্যে যে কারা পরিত্রাণ পেয়েছে কারা পরিত্রাণ পায়নি সেটা আমরা জানি না। যদিও যিশু আমাদের বলে দিয়েছেন যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এরা পরিত্রাণ পেয়েছে কি পরিত্রাণ পায়নি, এদের ফল দেখেই আমরা চিনতে পারবো। সেই মতে লিখিত সুসমাচার 7 হতে আমরা দেখি যে 7 অধ্যায় 16 থেকে 20 পদের মধ্যে সেই কথা উল্লেখ করা হয়েছে, এবং 16 পদে তিনি সেই কথা বলেছেন, 20 পদে তিনি সেই কথা বলেছেন। কি কথা? তাদের ফলের দ্বারাই তোমরা তাদের চিনতে পারবে। যদি এটা বলেছেন, তথাপি আমরা হয়তো সেইভাবে চিনি না, সেইভাবে আমরা জানি না, যদিও কিন্তু মনে রাখি যিশু জানে, হি নোজ, জিসাস নোজ who is his sheep and who is not his sheep. Who knows? কে জানে? যিশু জানে। পরিষ্কারভাবে তিনি বলেছেন যিশু জানেন। যিশু মেষ ও ছাগলদের আলাদা করে জানতে পারেন, চিনতে পারেন। আমেন। হ্যাঁ, আমরা জানি তিমথে লিখিত সুসমাচারে লেখা আছে 25 অধ্যায়, যখন সে আসবে তখন কি হবে? মেষ এবং ছাগলকে কি করা হবে? আলাদা করা হবে। সেটা কে করবেন? স্বয়ং যিশু করবেন, কারণ তিনি জানেন কারা সত্যিকারের মেষ এবং কারা ছাগল, তিনি আলাদা করবেন। যিশু জানেন কারা পরিত্রাণের জন্য তার উপর সত্যি করে নির্ভর করে। যিশু জানেন, যিশু সব জানেন, তিনি অন্তর্যামী ঈশ্বর। কারা সত্যি করে তার উপর নির্ভর করছে কি পাওয়ার জন্য? পরিত্রাণ পাওয়ার জন্য, সেটা কে জানেন? যিশু জানেন। আর কারা কেবল লোক দেখানো অভিনয় করে যাচ্ছে, যিশু জানে, এটাও যিশু জানেন। আসছে, যাচ্ছে, মানুষকে দেখাচ্ছে আমি যিশুকে বিশ্বাস করি, কিন্তু এটা কাকে দেখাচ্ছে? মানুষকে দেখাচ্ছে, কিন্তু সত্যি করে কাকে বিশ্বাস করে না? যিশুকে বিশ্বাস করে না। তো কিছু নিজেদের স্বার্থের জন্য তারা আসছে, তারা যাচ্ছে। আমরা কারোর বিচার করি না, করবো না, আমি করি না, বন্ধু ভাই বোন তোমরাও করবে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বিচারটা কে করবে? যিশু করবে, কারণ তিনি জানেন। তার এখানে যিশু বলেছেন পিতা ঈশ্বর আর পুত্র যিশু একে অপরকে জানে ও একে অপরকে ভালোবাসে। আর ঠিক যেভাবে পিতা ঈশ্বর ও পুত্র যিশু একে অপরকে জানেন, ঠিক সেইভাবেই যিশু তার মেষদের জানে। আমেন। এটা তিনি একটা পরিষ্কার ভাবে বুঝিয়ে বলার জন্য, পিতা, আমরা জানি ট্রিনিটি গড, জানি আমরা তৃতীয় ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা, তারা এক, এরা আলাদা আলাদা নয়, একেবারে এক। এরা বিবলিক্যালি আলোচনা করতে হবে, সময় আমি করবো না। তিনজনই এক, এক একজন এক একটা কাজ, তিনজনই এক। তো সেই হিসাবে যেরকম পিতা পুত্র যেরকম বলছে আমি আমার বাবার সাথে, বাবা আমার সাথে যেরকম এক, আমি যেরকম আমার বাবাকে চিনি, বাবা যেরকম আমাকে চেনে, তদ্রূপ আমি আমার মেষদেরও জানি। এটা সুন্দর একটা উদাহরণ যিশু কি করেছেন এখানে দিয়েছেন, যে যিশু তার বাবাকে যেভাবে জানেন, ঠিক সেভাবে যিশু তার মেষদের, অর্থাৎ আমাদেরও যিশু জানেন। যিশু আমাদের জন্য তার নিজের প্রাণ উৎসর্গ করেন ও আমাদের জন্য তিনি চিন্তা করেন, আমাদের জন্য তিনি যত্ন নেন। আমেন। হ্যাঁ, আমরা যদি সত্যি করে মন্ডলী বিশ্বাসী ভাই বোন, তোমরা যদি নিজেরা সত্যি করে যিশুর মেষ বলে পরিচয় দিয়ে থাকো, যিশু সেটা জানেন, মনে রাখো যে যিশু তোমাদের কি করেন? ভালোবাসেন।
যিশু বলছেন তিনি তার মেসিদের ভালোবাসেন, তার প্রমাণটা তিনি কিভাবে দিয়েছেন? মেসিদের জন্য নিজের জীবন কি করেছেন? সমর্পণ করেছে। কেন তিনি সমর্পণ করেছে? মেসিদের তিনি কি করেন? চিন্তা করেন। মেসিদের তিনি যত্ন নেন। মেস বলতে কাদের বোঝাচ্ছে? সে ভেড়া মেসের কথা এখানে বলা হচ্ছে। আমরা যারা বিশ্বাসী মন্ডলী, বিশ্বাসী ভাই বোন, তোমরা যারা, আমরা যারা, আমাদের কথা এখানে বলা হচ্ছে। আমরা সে কথা মনে রাখি, আমরাও যারা তার মেস, যিশুকে ভালোবাসি, বিশ্বাস করি, আর যিশু যেখানেই যান আমরা যিশুকেই কি করে থাকি? ফলো করে থাকি। আমেন। যদি আমরা সত্যি করে তার মেস হই। আর শুধু গান আছে, আমার শুক্রবার রাতে সেই গানটা করছিলাম। গানটা জানি 323 করে গান আছে। চলো চলো যিশুর পথে চলো, এখানে সেখানে যে স্থানে বলিবেন, চলো চলো যিশুর পথে চলো, যে স্থানে তিনি আগে চলিবে। হালেলুয়া। আমরা কাকে অনুসরণ করবো? আমরা যদি সত্যি করে যিশুর যদি মেষ হয়ে থাকি, তার রব আমরা শুনবো, তার পশ্চাৎ তিনি এসেছেন, আমাদের বার করে নিয়ে যাচ্ছেন খোয়ান থেকে, আমরা তার পেছনেই যাব। কোথায় কোথায় যাব? সেখানে সেখানে যাব। যেখানে যেখানে কে যাবে? যিশু যাবে। আমেন। কারণ আমরা হচ্ছে যিশুর মেষ। হ্যাঁ, হয়তো আমার অনেক বাধা আসবে, বাধা আছে, আজকেও আমার বাধা এসেছিল, কিন্তু আমরা মেষেরা, আমরা তাকে অনুসরণ করবো। এখানে আসতে হবে। এখানে কে আছেন? যিশু আছে। আমেন। রোববার নানা রকম কাজ আসবে। হ্যাঁ, অনেক রকম কাজ আসবে। পরিস্থিতি থেকে কাজ আসবে, বা আত্মীয় স্বজনের কাছ থেকে কাজ আসবে, নিজের পরিবারের কিছু না কিছু সমস্যা হবে। যতই কিছু হোক না কেন, রবিবার আমি কোথায় আসবো? যিশুর কাছে আসবো। নোয়াখালী সানডে স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের শুধু গান শেখালে হবে না। হ্যাঁ, রবিবার এদিক ওদিক নয়। রবিবার কোথায় আসবো? সানডে স্কুলে। কিন্তু আমাদের মা বাবা হিসাবে সেটা কি দিতে হবে? প্রমাণ দিতে। শুধু আসবো তা নয়, সঠিক সময় আসবো, ঠিক সময়ে আসবো, সুন্দরভাবে বসবো, তার আরাধনা উপাসনা করবো। কারণ এখানে এসেছি কারোর আরাধনা উপাসনা করতে? ঈশ্বরের। তিনি হচ্ছেন অলমাইটি গড, অল পাওয়ারফুল গড, সমর্থিত গড। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। আমেন। আমরা সে কথা মনে রাখবো। সেইভাবে আমরা সত্যি যদি যিশুর মেষ হই, আমরা সেখানেই যাব, তাকে অনুসরণ করব। আমরা আমাদের জীবন তার হাতে সমর্পণ করি। কেননা তিনি আমাদের উত্তম মেষপালক, যিনি আমাদের জানেন ও আমাদের যত্ন নেন। তা আমরা জানি, সেই জন্যই আমরা আমাদের জীবন তার হাতে কি করি? সমর্পণ করি। আমেন। যদি আমি সেটা না জানি, সেইভাবে যদি আমার সাথে যিশু ব্যক্তিগত সম্পর্ক না হয়, তাহলে কিন্তু আমি আমার জীবনটা তার হাতে সমর্পণ করতে পারবো না। যদি আমি না জানি যে তিনি আমাকে যত্ন নেন, তাহলে কিন্তু আমি আমার জীবনটা তার কাছে সমর্পণ করতে পারবো না। আমি আমার জীবন তার কাছে সমর্পণ করে এটা জেনেই, কারণ তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি জানি তিনি আমাকে কি করেন? ভালোবাসেন। তিনি আমাকে রক্ষা করার জন্য কোথায় মরেন? ক্রুশে মরেন। তিনি আমার জন্য চিন্তা করেন। আমেন। তাহলে এরকম যখন একজন পালক আমি পেয়েছি, তার কাছে কি আমি নিজেকে সমর্পণ করবো না? মন্ডলী, বিশ্বাসী ভাই বোন, তাকে কি আমরা অনুসরণ করবো না? যিনি এত আমাকে ভালোবাসে, যিনি এত আমার জন্য চিন্তা করেন। আর পৃথিবীতে এমন কি আছে, মা বাবা তারা স্বার্থ হয়, তাদের মধ্যে স্বার্থপরতা রয়েছে, ছেলে মেয়েদের মধ্যে স্বার্থপরতা রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থপরতা রয়েছে, কিন্তু আমার পালক, সে উত্তম মেষপালক যিশুর মধ্যে কোনো স্বার্থপরতা নেই। তিনি নিঃস্বার্থ ভাবে আমার জন্য কি করেন? তার নিজের প্রাণ সমর্পণ করেন। আমেন। সে কথা আমরা সবসময় মনে রাখবো। যিশু, মন্ডলী, বিশ্বাসী ভাই বোন, তোমাদের প্রয়োজন জানেন। যিশু ঠিক জানেন কিভাবে তোমাদের যত্ন নিতে হবে। অন্য কেউ জানে না। আমরা এর কাছে যাই, ওর কাছে যাই, কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ হয়েছে, তাদের মনে করি তারা আমাদের যত্ন নেবে। তারা কিন্তু পরামর্শ দেবে, অনেক কিছু পরামর্শ দেবে, যে পরামর্শগুলো একটা হয়তো সঠিক হবে না, কিন্তু একমাত্র একজনই জানে যে আমাদের কিভাবে যত্ন নিতে হবে। কারণ তিনি কে? তিনি হচ্ছে উত্তম মেষপালক। তিনি আমাদের ভালোবাসেন। আমেন। সে তিনি বলেছেন, আমরা প্রার্থনায় শুনছিলাম, শুক্রবার আমরা শুনছিলাম, তিনি বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার আমি তোমাদের জন্য কি করি? চিন্তা করি, তোমাদের যত্ন নেব। I care of you. আমেন। সেজন্য আমরা মনে রাখি, যিশু জানেন, যিশু তোমাদের সম্পর্কে সবকিছু জানেন। যিশু তোমাদের গভীর চিন্তা ভাবনা, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, যিশু সবকিছু জানেন। হালেলুয়া। সব তিনি জানেন। এমন কোন বিষয় নেই যেটা তুমি গুপ্ত করে রাখবে। বিশ্বকথায় বারবার সেখানে আমরা দেখি, যদি আমি পাতালো যাই সেখানেও তুমি, উঠতে যাই সেখানেও তুমি। যিশু তোমাদের সবাইকে জানেন, সবকিছু তিনি জানেন, এবং যিশু তোমাদের ভালোবাসেন। আমেন।
কতজন তোমরা বিশ্বাস করো যিশু তোমাদের ভালোবাসেন? বলি আমেন। আমেন। যদি এটা আমরা জানি যিশু আমাদের ভালোবাসে, যে আমাকে ভালোবাসে তাকে কি ছেড়ে আমি যেতে পারি? কোনোদিন যেতে পারি না। যিনি আমাকে ভালোবাসেন, যদি অন্য কেউ এসে আমাকে অন্য কোনো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি কি তার সাথে যাব? কোনোদিন যেতে পারবো না। যদি আমি এটাকে জানি যে যিশু আমাকে ভালো, এটা হচ্ছে সম্পর্ক। যিশুর সাথে যেরকম পিতা ঈশ্বরের সম্পর্ক, সেরকম যিশু যেরকম পিতা ঈশ্বরকে জানে, সেরকম যিশু আমাদের জানে। আমরা তার মিশে আমরা কাকে জানি? যিশুকে জানি। যে যিশু আমাকে কি করেন? যিশু আমাকে ভালোবাসেন। যিশু আমাদের এতটাই ভালোবাসেন যে আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। আমেন। 11 পদে তিনি সেই কথা আবার এই 15 পদও বলেছেন, মেজদের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। বলেছেন 15 পদে, 15 পদে সে কথা বলছে, এবং মেজদের জন্য আমি আপন প্রাণ সমর্পণ। কেন? কেন তিনি তার নিজের মেজদের জন্য প্রাণ সমর্পণ? কারণ তিনি মেজদের কি করে? ভালোবাসেন। মেজদের জন্য চিন্তা করেন, মেজদের রক্ষা করেন। মেজদের রক্ষা করার জন্য তিনি অন্য কারোর সাথে যুদ্ধ করেন না, ঝগড়া করেন না, মারামারি করেন না। মেজদের রক্ষা করার জন্য তিনি নিজে থেকে কি করে দেয়? সমর্পণ করে দেন, যাতে আমরা মেসেরা কি পাই? রক্ষা পাই। এটা হচ্ছে আসল ভালোবাসা। এই ভালোবাসা আজ পর্যন্ত কেউ কাউকে ভালোবাসতে পারেনি, পারবো না। আজকাল আমরা যেটা দেখে, আমরা যারা দেখি, খুব খারাপ লাগে আমার সত্যি করে। আজকে মানুষের মধ্যে হিংসায় ছড়াছড়ি হয়ে গেছে, ঘৃণায় ছড়াছড়ি হয়ে গেছে। আজকে ধর্মে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, মানুষে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। না, একটাই ধর্ম, সেই যিশু যে ধর্ম কথা প্রচার করেছে। যিশু কোনো খ্রিস্টান ধর্ম প্রচার করে, তিনি কি ধর্ম প্রচার করেছেন? ভালোবাসা, ক্ষমা ধর্ম। আমেন। সেই যিশু হচ্ছে আমার গুরু, সেই যিশু হচ্ছে আমাদের প্রভু, সেই যিশু হচ্ছেন আমাদের উত্তম ইসলাম। আমেন। এটা আমাদের যেরকম জানতে হবে, সেইভাবে আমাদের অন্য মানুষদেরও জানাতে হবে। কোনো ধর্মীয় বিষয় নয়, এটা ত্যাগের বিষয়, ভালোবাসার বিষয়, ক্ষমার বিষয়। এই প্রভু যিশু, সেটা ভালো করে বোঝার চেষ্টা করি। তোমাদের জীবনে তোমাদের পথ দেখাতে এবং তোমাদের নেতৃত্ব দিতে যিশুর চেয়ে উত্তম মেষপালক আর কে হতে পারে? যিনি তোমাদের সবচেয়ে ভালো জানেন ও সবচেয়ে ভালো বেশি ভালোবাসে। আর কেউ কি হতে পারে তোমাদের জীবনে? তোমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, তোমাদের জীবনটাকে রক্ষা করার জন্য যিশুর থেকে কি আর অন্য কেউ হতে পারে উত্তম মেষপালক? না, একমাত্র যিশুই। যিশু তোমাদের এত ভালোবাসে, তার কাছে আসতে কেন আমাদের দেরি হয়? আমি একজনকে চিনি, যেখানে গ্লোরিয়া পড়াশোনা করতো, মিউজিক টিচার ছিল। তিনি আমাদের এখানে এসেছিলেন, ওয়ার্কশিপের উপরে তিনি শিক্ষা দিচ্ছেন। আমরা অনেকে ওয়ার্কশিপ করি, কিন্তু অনেক বিষয় আমরা জানি না। যাই হোক, তিনি একটা কথা বলছিলেন যে শনিবার যখন হয়, তিনি কি করেন, নতুন না দামি না, তার নিজস্ব যে সমস্ত জামা কাপড় আছে, শুক্রবার পর্যন্ত পরেনি, কাঁচা আছে, সেই জামা কাপড় তিনি ইস্ত্রি করে তৈরি করে রাখেন। কারণটা কি? রোববার কার কাছে আসবে? এই ঈশ্বরের আরাধনা উপাসনা করতে আসবে। ঈশ্বর তাকে কি করে? ভালোবাসে। অনেক সময় সেটা বুঝি না, আমরা জানা তেন প্রকরণে চলে আসি ঈশ্বরের কাছে। ঈশ্বর সবাইকে গ্রহণ করেন, তিনি ভালোবাসেন। নিজের তরফ থেকে তো একটা প্রিপারেশনের দরকার আছে, নিজের তরফ থেকে একটা প্রস্তুতি নেওয়া দরকার আছে। সেই ঈশ্বর, যে ঈশ্বর আমাকে ভালোবাসে, যে ঈশ্বর আমার জন্য তার নিজের প্রাণ সমর্পণ করেন, সেই ঈশ্বরের প্রতি আমাদের কি থাকা উচিত? শ্রদ্ধা, ভক্তি থাকা উচিত। যদি কোনো বড় মিনিস্টার যদি আসে, আমি যদি সেখানে নিমন্ত্রণ পাই, আমি কি সেটা কি মিনিস্ট্রির কথা বাদ দিলাম, মিনিস্টারের কথা বাদ দিলাম, যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিয়ে আছে, যদি বিয়ে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে, সেই বিয়ে বাড়িতে আমি সেজে গুজে যাবো কি যাবো না? হ্যাঁ, পার্লারে গিয়ে ঘন্টা পর ঘন্টা বসে থাকবো, তাই না? কারণটা কি? যার বিয়েতে যাচ্ছি তাকে আমি সম্মান করব। আমাদের যিশুকে আমাদের কি করতে হবে? সম্মান করতে হবে, সেভাবে আসতে হবে। কারণ এটাই হচ্ছে যিশুর সাথে আমাদের সম্পর্ক। যেরকম যিশুর সাথে কার সম্পর্ক? পিতা ঈশ্বর। আমেন। এবং 16 পদে যেটা আছে, আমরা আলোচনা করে শেষ করি। 16 পদে যেটা বলছে, আমরা সবাই মিলে পড়ি। আমার আরো মেষ আছে, সে সকল এক খোয়ারের নয়, তাহাদিওকেও আমার আনিতে হইবে, এবং তারা এক রব শুনিবে, তাতে এক পাল ও এক পালক হইবে। বিরাট তাৎপর্যপূর্ণ কথা ফর দ্য বিলিভার্স, ফর দ্য চার্চ। বিশ্বাসীদের জন্য, মন্ডলীর জন্য। আমরা অনেকেই বলি আমি চার্চ প্ল্যান্টারের কাজ করছি, আমি চার্চ প্ল্যান্টিং করবো, বাট মোস্ট অফ আস উই ডু নট নো হোয়াট ইজ চার্চ প্ল্যান্টার, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফর দ্য চার্চ প্ল্যান্টার। এইটা হচ্ছে আসল কাজ। চার্চ প্ল্যান্টার যারা, তাদের যিশু সে কথা বলেছেন আজকে 16 পদে।
দেখি 16 পদে যিশু কথা বলেছে সেটা আলোচনা করি। যিশু এখানে যেটা বলছে, তখন যিশু যেটা বলেছিলেন সেই সময় যদি আমরা একটু চিন্তা করি, এখন যদি চিন্তা করি, সেই সময় যিশু কথাগুলো বলছিলেন, সেই সময় যিশু বলছিলেন যে সেই সময়কার, সে বর্তমানের সময়কার তিনি তার মেজে কি করেন জানেন, বর্তমান। কিন্তু তারপরে তিনি বলছিলেন যে কথাটা বলছে যে আমার আমার আরো মেস আছে, বাংলা বলছে আরো মেস আছে, আদার 6, অন্য মেস আছে। এই যে কথা বলছে, তার মানে তিনি যে কথাটা এখানে বলতে চাইছেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে যারা তার অধীনে আসবে তাদেরও যিশু কি করেন জানেন। আমেন। রয়েছে, এখন রয়েছে, তখনকার সময় ছিল যিশুর মেস কারা যিশু জানতে, কিন্তু তখনও পর্যন্ত যিশুর মেস হয়নি, ভবিষ্যতে হবে সেটাও কে জানে? যিশু জানে। আমেন। এই কথাটা বলার মাধ্যমে যিশু যেটা বলতে চেয়েছিলেন 16 পদে, সেই কথাটা এখানে লেখা আছে। তিনি যে কথাটা বলতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি সেই সময় আমরা জানি যিশুকে সাধারণত ঈশ্বরকে যারা বলে সদাপ্রভু আব্রাহাম ইসহাক যাকব ঈশ্বর মসিহ, সেই পত্রগুলো মসিহ সেই নিয়মগুলো তারা পালন করছে, তারা কারা ছিল? জিহুদি। তারা জিহুদি, এবং জিহুদিরা যারা জুইস যারা, তারা মনে করত এই ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, একমাত্র ঈশ্বর, সেই ঈশ্বর একমাত্র কাদের জন্য? তাদের জন্য, আর অন্যদের জন্য নয়। বড় জাতিদের জন্য। বড় জাতি বলতে কাদের বোঝায়? যারা জুইস নয়, যারা ইহুদি জাতি নয়, অন্য জাতি। পৃথিবীতে আমরা জানি কত জাতি আছে, প্রচুর জাতি আছে, শুধু একটা জাতি যে ইহুদি জাতি সেটা নয়, পৃথিবীতে অনেক জাতি আছে। যিশু সেই কথাই বলেছিলেন। আর ঠিক আছে, এই ইহুদি জাতির মধ্যেও তার মেয়ের সাথে যিশু এটা জানেন, বাট তার আরো অন্য মেষ আছে যারা ইহুদি জাতি না, পরজাতীয়, তাদের মধ্যেও কি আছে? যিশু মেষ আছে। সেই মেষগুলোকে কে জানে? যিশু জানে। আমেন। শুধু সে কথা নয়, তিনি আরো সুন্দর কথা এখানে বলেছেন, পরিত্রাণ কেবল জিহুদীদের জন্য নয়, বরং এমন প্রত্যেকের জন্য। পরিত্রাণ শুধু কি জিহুদীদের জন্য না, তাহলে কাদের জন্য? সবার জন্য নয়, কেবল তাদেরই জন্য যারা যিশুর কথায় বিশ্বাস করে যিশুকে গ্রহণ করবে, তাদের জন্য। আমেন। কেন? মেষ আছে যিশু, আবার যিশুর মেষ নেই, ছাগল আছে। যিশু জানে কারা তার মনোনীত, এবং আমরা সেটা কিভাবে জানবো যিশু সেটাও বলে দিয়েছে। এবং আসল বিষয় যেটা এখানে বলেছে আমাদের ভালো করে বুঝতে হবে যে যিশু এখানে মণ্ডলীকে বিশাল জিহুদীদের কাছে সুসমাচার প্রচারের কথা বলছে। আমেন। হ্যাঁ, এই যে জুইস যারা জিহুদি, ওদের যদি আমরা বাদ দিই, অজিহুদি জাতি প্রচুর আছে, তাদের মধ্যেও কার মেষ আছে? যিশুর মেষ আছে। তাদের কাছে সুসমাচার প্রচারের কথা বলছে, সেই দায়িত্ব দিচ্ছে কাকে? মণ্ডলীকে। কেন মণ্ডলীকে দিচ্ছে সেটা আমি এক্সপ্লেনেশন শুনে ব্যাখ্যা করে বলেছি। যিশুর কথাতেই আমরা সেটা বুঝতে পারবো, তিনি এই মণ্ডলীকে সেই দায়িত্ব দিয়েছেন, সুসমাচার প্রচারের কথা বলছেন। কেননা এরা এখনো যিশুর কাছে আসেনি, যিশু তাদেরও একত্রিত করবেন ও নিজের মেষপালের সঙ্গে যুক্ত করবেন। আমেন। সেটা তো যিশু বলছেন, বাইরে আছে, তারা আসবে আমার কাছে, আমি এক পাল তৈরি করবো। যিশু করবেন, যিশু কথা বলেছেন। অর্থাৎ যিশুর আরো মেষ আছে যারা এখনো আমাদের মণ্ডলীর অংশ হয়নি, আমাদের নিজেদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের আশেপাশে, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পৃথিবীতে ছড়িয়ে এরকম অনেক অনেক মেষ আছে। হালেলুয়া। অনেক মেষ আছে, অনেক মেষ আছে, অনেক মেষ। তোমাদের নিজেদের বাড়িতেও এখনো মেষ আছে যারা যিশুর মেষ। প্রতিবেশীর মধ্যে তোমাদেরও যিশুর মেষ আছে। মন্ডলী, কোনটা মন্ডলীর আশেপাশে যিশুর মেষ আছে। যারা চার্চ প্ল্যান্টার হিসেবে প্ল্যান্টিং করতে যাচ্ছে, সেখানে চার্চ প্ল্যান্টার করবে, চার্চ প্ল্যান্টিং করবে, আর পাশে অনেক মেষ আছে। অলরেডি যারা যিশুর মেষ হয়েছে, আমাদের এখানে চুরি করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আজকাল বেশিরভাগ আমরা দেখি যারা মিনিস্ট্রি করতে আসছে, তারা যিশুর মেষ গুলো অলরেডি যারা যিশুর মেষ হয়ে আছে, তারা অলরেডি যিশু খোয়ারে আছে, তাদের দিয়ে গিয়ে আলাদা খোয়ার করছে না। সেটা কথা যিশু বলেননি। যিশু বলছে যারা এখনো আমার খোয়ারে আসেনি তাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে। সেই দায়িত্ব কাকে দিয়েছে? মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন, যিশু আমাদের দিয়েছে।
যিশু তাদের একত্রিত করে নিজের মেষপালের সঙ্গে যুক্ত করার কথা বলছেন। আর আজকের এই বাক্যের মাধ্যমে যিশু আমাদের মণ্ডলীকে সেই কথাই বলছেন, যাও সমুদয় জগতে কি করো, সুসমাচার প্রচার করো। তিনি যে তার শিষ্যদের বলেছিলেন, যখন সে পবিত্র আত্মায় পূর্ণ হবে তখন তোমরা আমার সাক্ষী হবে। কোথা থেকে? জেরুজালেম থেকে আরম্ভ হবে। আজকে সে আমাদের জেরুজালেম কোনটা? কোথায় জেরুজালেম? সে ইসরায়েলে যেতে হবে জেরুজালেম না, আমার নিজের বাড়ি জেরুজালেম। আমার নিজের বাড়ি, বাড়িতে এখনো যিশুর মেষ আছে। সুসমাচার প্রচার করতে বলছে। যিশু এসেছিলেন যেন তিনি প্রত্যেকটি জাতি, গোষ্ঠী, প্রজা এবং ভাষাভাষী মানুষদের মধ্য থেকে নিজে জীবন মূল্য দিয়ে তাদের যেন তিনি নিজের করেন, সেই জন্য যিশু এসেছিলেন। আমেন। সে কথা আমি দেখি প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 9 পদে কি কথা বলছে, আমরা সবাই মিলে পড়ি। এই যে সিংহাসনের সম্মুখে যে মেষশাবকের সম্মুখে যে দাঁড়িয়ে আছে তারা কারা বলছে? প্রত্যেক জাতির, বংশের, প্রজাবৃন্দের, ভাষার বিশ্বস্ত লোক। প্রত্যেকটা যত জাতি আছে, শুধু জুইশ জাতি নয়, শুধু জিহুদি জাতি নয়, জিহুদি জাতিকে বাদ দিয়ে আর যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত ভাষাভাষী আছে। আমাদের ভারতবর্ষে কতগুলো ভাষা আছে আমরা জানি? প্রচুর ভাষা আছে। যদি আমাদের ভারতবর্ষে যদি আমরা টাকা দেখি, টাকাতে আমরা দেখি কতগুলো ভাষা আছে জানি আমরা? কেউ দেখেছি আমরা কতগুলো আছে? যাই না, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। কেউ বলে 16টা, কেউ বলে 19টা, এখন কেউ বলছে 20টা। যাই হোক, প্রচুর ভাষাভাষী এদের সবার জন্য। যিশু বলছেন, কি কথা বলছেন? সুন্দর কথা। 16 পদটা দেখি কি বলছেন। আমার আরো মেষ আছে, সে সকল এক ঘরের নয়। যিশু কি বলছে? তাহাদিগকে আমার আনিতে হইবে। তাহাদিগকেও মানে যে সমস্ত মেষ এখনো যিশু ঘরে আসেনি, তাদের যিশু ঘরে কাকে নিয়ে আসতে হবে বলছে? কে নিয়ে আসবে? যিশু বলছে আমার নিয়ে আসবে। কে নিয়ে আসবে? যিশু। বাট হাউ জিসাস উইল ব্রিং? যিশু কিভাবে নিয়ে আসবে? আজকে সেই প্রশ্ন আমাদের মণ্ডলীর কাছে। আমরা মণ্ডলীতে এসেছি, খুব ভালো। আসি আমরা যিশুর ইচ্ছা পূর্ণ করি। আমরা চার্চ প্ল্যান্টে হতে যাচ্ছি, খুব ভালো। যিশুর ইচ্ছা পূর্ণ করি। যিশু কথা বলেছেন, যিশুকে তার লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই পূর্ণ করতে হবে। কি লক্ষ্য, কি উদ্দেশ্য? যারা যিশুর মেষ কিন্তু এখনো পর্যন্ত সেই যিশুর কাছে আসেনি, তাদের যিশুকে কি করতে হবে? যিশুর কাছে নিয়ে আসতে হবে, লক্ষ্য পূর্ণ করতে হবে। এই জন্য মেষেদের তাকে অবশ্যই মেষপালের সঙ্গে যুক্ত করতে হবে। যদি তাহলে সেই মেষগুলো যারা বাইরে আছে, যিশুর মেষ, যদি সেই যিশুর লক্ষ্য পূর্ণ করতে হয়, তাহলে সেই মেষগুলোকে কোথায় নিয়ে আসতে হবে? সেই যে একটা পাল আছে, মেষ পাল আছে, তো যেখানে মেষ আমরা আছি, সেখানে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তাহলে কার উদ্দেশ্য, কার লক্ষ্য পূর্ণ হবে? যিশুর উদ্দেশ্য, যিশুর লক্ষ্য পূর্ণ হবে। কিন্তু সেটা কে বা কারা করবে? যিশু তো স্বর্গে চলে গেছে। যিশু বলেছিলেন যে যোহন লিখিত সুসমাচার 20:21 পদে, পিতা যেরকম আমাকে পাঠিয়েছেন, আমিও তদ্রূপ তোমাদেরকে পাঠাচ্ছি। যাও, অ্যাম্বাসেডর অফ ক্রাইস্ট। আমরা মণ্ডলের বিশ্বাসী ভাই বোন, আপনার মনে রাখতে হয়তো আমরা প্রশ্ন করতে পারি, হ্যাঁ তো আমরা তো যাবো, আমরা তো প্রচার করব, কিন্তু আমরা কিভাবে জানবো কে বা কারা যিশুর মেষ? সেটা এখানে বলে দিয়েছে। কিভাবে আমরা জানবো? আমাদের মাধ্যমে। আর আমরা কিভাবে এই জন্য আমরা কিভাবে অন্য মেষদের চিনবো? তারা হলো সেই সব মানুষ, কি কথা বলছে 16 পদে, তাহাদিওকে আমার আনিতে হবে। তারপরে কি বলছে? এবং তাহারা আমার রব শুনবে। হালেলুয়া। বুঝতে পারছি? অর্থাৎ আমি কি করে বুঝবো যে যিশুর মেষ কারা? এখানে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, তারাই হলো সেই সব যিশুর মেষ, সেই সমস্ত মানুষেরা যারা কার রব শুনবে? যিশুর রব। যিশুর রব, হ্যাঁ, যিশুর রব পৌঁছে দিতে হবে। এবার কারা সেই যিশুর রব পৌঁছে দেবে? মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, বিরাট বড় একটা দায়িত্ব যিশু আমাদের দিয়েছেন। সুসমাচার প্রচার ও আমাদের জীবনে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমরা যখন মানুষদের আহ্বান জানাই,
তখনই আমরা বুঝতে পারি কারা আসলে যিশুর আসল মেষ। যারা সুসমাচার শোনে ও তাতে সাড়া দেয় তারাই যিশুর মেষ, আর যারা সাড়া দেয় না তারা যিশুর মেষ নয়। আমেন। হ্যাঁ, আমি জানি আমাদের 12টা প্রচারের টিম আছে, এবং মাঝে মাঝে আমি বলি 12টা প্রচারের টিমের মধ্যে অনেকে আজকাল নিরুৎসাহিত হয়ে গেছে, আর প্রচারে যাচ্ছে না। অনেকে বলে যে শুক্রবার নেই করে বলে, অনেকের কাছে ট্র্যাক দিচ্ছে, অনেকে বলে যারা আসছে না। নিরুৎসাহিত কোনো দরকার নেই। যারা আসছে না রব শুনছে, কিন্তু কার রব শুনতে হবে? যিশুর রব। তবুও তারা আসছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কি তাদের কাছে রব তুলে ধরছি? আমার রব না, কার রব? যিশুর রব। কিভাবে? সেই মন্ডলীর দায়িত্ব দিয়েছে। মন্ডলীটা কি? মন্ডলীটা কার দেহ? হ্যাঁ, যিশুর দেহ তো। আর আমরা কি? আমরা কার কার অঙ্গ প্রত্যঙ্গ? যিশুর দেহ। তাহলে কেউ হচ্ছে আমরা যিশুর মুখ, কেউ হচ্ছে আমরা যিশুর হাত, কেউ হচ্ছে আমরা যিশুর পা, কেউ হচ্ছে আমরা যিশুর চোখ, কেউ হচ্ছে আমরা যিশুর কান। কার কান, কার চোখ, কার মুখ, কার হাত? যিশু। আমি হচ্ছি সেই একজন যিশুর মুখ এই মন্ডলীতে মেষ হিসাবে। আমি যখন যাচ্ছি, আমি যখন রব শুনছি, আমি যখন রব দিচ্ছি, আমার রব দিচ্ছি না আমি, মানুষেরা আমার মুখ থেকে কার রব শুনছে? যিশুর রব শুনছে। আমেন। সেইভাবে কি আমি রব দিচ্ছি তাদের? এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। মন্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, আমরা হচ্ছে যিশুর কণ্ঠস্বর, যিশুর মুখ, যিশুর হাত, যিশুর পা, যিশুর চোখ। আমাদের চারপাশের মানুষদের, আমাদের প্রতিবেশী, কর্মক্ষেত্রে সরকারি কর্মচারী যারা আছে, সহকর্মী যারা আছে, সবার কাছে যিশুর সুসমাচার আমাদের এই মন্ডলীর মাধ্যমে পৌঁছে দিতে হবে। তাহলে যিশুর মেষেরা আমাদের মাধ্যমে যিশুর রব শুনবে ও সাড়া দেবেই দেবে। আমেন। দেবে। কিন্তু আমি যখন প্রচার করতে যাব, আমি অমুক, আমি তমুক, আমি এই মন্ডলীতে এতজনকে প্রচার করেছি, আমি এতজনকে ব্যাপ্ত, আমি 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 আমার রব আমি শোনাচ্ছি। আমার রব তারা জানে না। তারা কার রব জানে? যিশু। আমাকে যিশুর মুখ হতে হবে, আমাকে যিশুর চোখ হতে হবে। আমরা জানি যিশু যখন সে প্রচার করেছিলেন, বহুত মানুষ তিনি দেখেছিলেন, দেখে তিনি হৃদয়ে দুঃখার্ত হয়েছিলেন। ইংলিশে একটা কথা হচ্ছে, হি ওয়াজ মুভড উইথ দ্য কম্প্যাশন। হৃদয়ে তিনি দুঃখার্ত হয়ে বলেছিলেন, কি বলেছিলেন? শস্য প্রচুর বটে, কিন্তু কাজ করলো কম। আলোকবিহীন মেষ। সেই যিশুর চোখে আজকে আমাকে দেখতে হবে। মানুষের আজকে আলোকবিহীন কারা? কারা যিশু শুনতে হবে কানে। কি দুঃখ তাদের, কি কষ্ট তাদের, যিশুর হাতে তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। যিশুর পায়ে আমাদের যে তাদের কাছে যেতে হবে, এবং যিশুর মুখে আমাদের গির্জাতে নিয়ে এসে তাদের কাছে কার বাক্য শিক্ষা দিতে হবে? যিশুর বাক্য শিক্ষা দিতে হবে। আমেন। এই দায়িত্ব 16 পদের মাধ্যমে যিশু আজকে সমস্ত মণ্ডলীকে দিয়েছেন। আমার রাজপাড়া মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, সমস্ত ওটা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আজকে আমরা যদি আমি নিজেকে সত্যি করে যিশুর মেষ বলে পরিচয় দিয়ে থাকি, এবং যদি আমি বিশ্বাস করি যাই হচ্ছে যিশুর মেষ, তাহলে আসি যিশুর ইচ্ছা আমরা পালন করি, তাহলে যিশুর ইচ্ছা পূর্ণ হবে। সেই যিশুর ইচ্ছা কি সেটা তিনি বলে দিয়েছেন 16 পদে একদম শেষে বলেছেন, এক পাল ও এক পালক হইবে। কোথায়? মণ্ডলীতে। এক পাল এক পালক হবে। এই পালের মধ্যে কোনো বিভেদ থাকলে হবে না। এই পালের মধ্যে অনেক পালক হলে হবে না, একজনই হবে উত্তম নিষ্পালকে, প্রভু যিশু। আমেন। সেটাই তার লক্ষ্য, সেটাই তার উদ্দেশ্য। তাহাতে এক পাল ও এক পালক হবে। এটা হলো খ্রিস্টের আগমনের চূড়ান্ত উদ্দেশ্য, যে উদ্দেশ্যে প্রভু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। নেকড়ে এসে মেষ পালকে ছত্রভঙ্গ করে দেয় ও দলে ভাঙন ধরিয়ে দেয়। নেকড়ে আসে ছত্রভঙ্গ করার জন্য, মণ্ডলীতে বিভেদ তৈরি করার জন্য। যিশু খ্রিস্ট বলেছেন, অনেকেই তোমাদের কাছে মেষের বেশ ধারণ করে আসবে, কিন্তু তারা ভিতরে কি? নেকড়ে। জানি না এখানে কেউ কেউ সেই নেকড়ে বসে আছো কিনা, মেষের বেশ ধারণ করে এসেছো, কিন্তু নেকড়ে বিভেদ তৈরি করার জন্য, দলভঙ্গ করার জন্য হবে। যিশু কথা বলেছেন, সেই জন্য নেকড়ে আসে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যিশু যেটা বলছেন, কিন্তু যিশু তাদের সবাইকে একত্রিত করে একটা মেষ পালে পরিণত করে। আমেন। এটা হচ্ছে যিশুর লক্ষ্য। আমরা যেন মন্দিরের সবাই এক হয়ে থাকি, এক পাল হব আমরা, এক পাল, এক হব আমরা। এবং বুধবার আমরা এপিসিও মন্ডলীর প্রতি পত্র আমরা পড়ছি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি বারবার একই কথা বলছি। এপিসিও মন্ডলী বিশ্বাসীতে বলছেন যে আমাদের মধ্যে কি থাকে? একতা থাকে।
এই যে এপিসীয় মণ্ডলীতে তিনি যে বলছেন সাধু পৌল কথা, তার কথাটা, কার কথা? যিশুর কথা। এটাই এক হতে হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে হবে না, হিংসি থাকলে হবে না, ঘৃণা থাকলে হবে না, দলভেদ থাকলে হবে না, ভাষাগত ভাবে কিংবা অর্থনৈতিক দিক থেকে কিংবা ভৌগোলিক দিক থেকে কোন রকম ভেদাভেদ থাকলে হবে না আমাদের মধ্যে, কারণ সেটা যিশুর উদ্দেশ্য নয়। যিশুর উদ্দেশ্য কি? এক পাল। পাল বলে বুঝতে পারছি তো, এক ফ্লক, একটা পাল হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যিশুর উদ্দেশ্য। সেই হচ্ছে সেখানে এসেছিলেন, সেই কথা যিশু সেখানে বলেছিলেন। যিশু এখানে যেটা বলছেন তা হচ্ছে তার নিজের দেহ, এই মণ্ডলী। আমেন। এই মণ্ডলীর কথা তিনি এখানে বলেছে, মণ্ডলীর ঐক্যের কথাই যিশু বলেছেন। আমাদের মণ্ডলীতে বিশ্বাসী ভাই বোন, আমার মাঝে মাঝে দুঃখ লাগে, কিছু কিছু বিষয় আমি জানতে পারি, আমাদের সত্যি করে এটা শুনলে খারাপ লাগলো, কিন্তু শুনে আমরা পরিবর্তন হওয়ার জন্য আমাদের নিজেদের ইভাঞ্জেলিস্টদের মধ্যে খুব একটা মিল নেই। আমাদের নিজেদের আমাদের মণ্ডলীর কথাই বলছে, পৌরমণ্ডল মণ্ডলী আছে, পাতিবাবুদের মধ্যে খুব একটা একতা নেই। এগুলো প্রভু মেসেজের কাজ নয়, প্রভুর মেসেজের পরিচয় নয়। আসি আমরা এক হই, সে কথা দিতে পারি। কি এফেসীয় 4:4 কি কথা বলছে? এফেসীয় 4:4, যেটা আমরা বুধবার ইতিমধ্যে শুনেছি। কি কথা বলছে? একজনই প্রভু আর একটি দেহ। এটা সেটাই বলছে, একজনই প্রভু কে? যিশু। আর একটি দেহ কে? যিশু। এই মণ্ডলী, হ্যাঁ, সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। যিশু মণ্ডলীতে জাতিগত, ভাষাগত বা অন্য কোনো প্রকারের ভেদাভেদ থাকা উচিত নয়। মণ্ডলীতে একটা মেষপাল ও একজনই মেষপালক হতে হবে। আমেন। আমরা এক পাল হব, এক। আমরা সব যিশুর দলে, আমেন, তাই তো? সেই দলে, কার দলে? যিশুর দলে। সেই দলের লিডারকে? যিশু। উত্তম মেষপালককে? যিশু। আমেন। সেটাই যিশুর উদ্দেশ্য, সেটাই যিশুর লক্ষ্য। সেই প্রার্থনা তিনি করেছিলেন প্রসারিত হওয়ার পূর্বে শিষ্যদের জন্য। যিশুর লম্বা প্রার্থনা কোথায় আছে? যোহন 17 অধ্যায়। পিতা, পুত্র, পবিত্র আত্মা যেরকম এক, যেন আমরা কি হই? সেই এক হতে হবে। মণ্ডলীতে একতা থাকতে হবে, বিশ্বাসী। আমাদের এটা এক পরিবার, ওয়ান ফ্যামিলি অফ গড। সেদিন আমাদের কার দৃষ্টান্ত অনুসরণ করতে হবে? যিশুর দৃষ্টান্ত, যিশুর চরিত্রকে অনুসরণ করতে হবে। ফিলিপিও 2 অধ্যায় পরিষ্কার ভাবে লেখা আছে, তিনি নিজেকে শূন্য করেছিলেন, নত করেছিলেন, দাসের বেশ ধারণ করেছিলেন, আজ্ঞাবহ হয়েছিলেন কৃষ্ণ মৃত্যু পর্যন্ত। আজকে আমরা একটু পড়াশোনা করে, একটু ডিগ্রি নেওয়ার পরে নিজেদের মধ্যে অহংকার চলে আসে। আমরা নিজেদের নত করতে চাই না, নম্র করতে চাই না, দাস দাসীদের ধারণ করতে চাই না। আমরা নিজেদের পরিচয় দিয়ে আমি অমুক, আমি তমুক, আমি এত পড়াশোনা করেছি, এত আমি ডিগ্রি পেয়েছি, কেন আমি সমস্ত কাজ করবো? কিন্তু যিশু বলেছিলেন, আই হ্যাভ নট কাম টু বি সার্ভ বাট টু সার্ভ। আমি পরিচর্যা পেতে আসিনি, পরিচর্যা করতে এসেছি। যারা চার্চ প্ল্যান্টার হতে যাচ্ছ, সেগুলো শিখি আসি আমরা। আমার মন্ডলী বিষয় ভাবে শিখি আমরা কার আদর্শে আদর্শবান হই? যিশুর। যদি আমি সত্যি করে মন্ডলী বিশেষ ভাই বোন, যদি সত্যি করে যিশুর মেষ হয়ে থাকো, আসে আমরা যিশুকে অনুসরণ করি। এক পালক হতে হবে। গালাতীয় তার 3 অধ্যায় 28 পদে কি কথা বলছে? জিহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেননা, সব মিলে পড়ি, কেননা, হালেলুয়া। এইটা হচ্ছে যিশুর লক্ষ্য, এটা হচ্ছে যিশুর উদ্দেশ্য। শেষ কথা বলে আমি শেষ করি। আমরা সেই গুড ফ্রাইডে উপাসনায় অংশগ্রহণ করবো। দীর্ঘ বছর ধরে গুড ফ্রাইডে উপাসনায় অংশগ্রহণ করছি, এবং সবাই মিলে আমরা জানি কেন যিশুকে ক্রুশে মরতে হয়েছিল। আমাদের সাথে ঈশ্বরের বিভেদ তৈরি হয়ে গেছিল, কারণ আমরা পাপী মানুষ ছিলাম। সেই ঈশ্বরের সাথে আমাদের আবার সম্পর্ক স্থাপন করার জন্য যিশু কি করেছেন? আমাদের পাপের শাস্তি ক্রুশেতে বহন করেছিলেন। না, নিশ্চয়, কিন্তু এটাই শুধু নয়। আর ভালো করে বোঝার চেষ্টা করি, ক্রুশের উপর যিশু স্ব ইচ্ছায় আত্মত্যাগের যে মৃত্যু, নিশ্চয় সেই জন্য, কিন্তু কেবল আমাদের ঈশ্বরের সাথে পুনর্মিলন ঘটানোর না, বরং আমাদের নিজেদের মধ্যে, মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের মধ্যে, নিজেদের মধ্যে পরস্পর মিলনের সেতু গড়ে তোলার জন্য। হালেলুয়া। এটাই হচ্ছে মণ্ডলীর একতা, এটাই হচ্ছে খ্রিস্টের পরিবারের পরিচয়, এটা হচ্ছে খ্রিস্টের মেষদের পরিচয়। ইয়েস, আমি হচ্ছি খ্রিস্টের মেষ, আমরা হচ্ছি খ্রিস্টের মেষ। আমাদের মধ্যে কি থাকবে? একতা থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না।
যদি আমরা কোনো মন্ডলীতে গিয়ে দেখেছি, যত বড়ই মন্ডলী হোক না কেন, যে দেশেই মন্ডলী হোক না কেন, নিজেদের ভাষাকে নিয়ে খুব গর্ব করছে, নিজেদের ভাষাটাকে নিয়ে বলছে আমাদের ভাষার মাধ্যমেই আমরা 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 ভারতবর্ষকে আমরা আমরা ওয়ার্ল্ডকে আমরা জয় করবো নিজেদের ভাষা নিয়ে। নো, কোনোদিন না। কোনো ভাষা নয়, কোনো জাতি নয়, একজন খালিকে প্রভু যিশু। আমেন। আসি আমরা মন্ডলীর বিষয়ে, যখন আমরা যে কোনো কাজে যাই, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে যাচ্ছি, আসি, এবার থেকে আমরা সেই বিহেভিয়ারটাই করি যে আমরা যদি খ্রিস্টতে এক পাল আমরা, এবং আমাদের একজনই পালককে প্রভু যিশু, তিনি হচ্ছেন ঈশ্বর। আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করেন। আমেন। হালেলুয়া। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দিই, বেশ অনেকক্ষণ তুমি আমাকে বলতে সাহায্য করেছো। বলতে গিয়ে যদি উত্তরোত্তর কিছু বলে থাকি, কাউকে দুঃখ কষ্ট ব্যথা দিয়ে থাকি, তাহলে উত্তর ক্ষমা চাই, তুমি ক্ষমা করে। কিন্তু আমি বিশ্বাস করি প্রভু, এখানে আমি আমার যোগ্যতা অনুসারে দাঁড়িয়েছিলাম তা নয়, তুমি আমাকে এখানে দাঁড় করেছো, এই জন্যই তোমার রব আমাকে দিয়ে বলার জন্য বলেইছ। শুনেছি, এখন যারা তোমার সত্যিকারের মেয়ে, তারা শুনেছে, তারাই উত্তর দিয়েছে, তারাই আসবে, তারাই তোমাকে প্রভু বলে গ্রহণ করবে, এবং তারাই পরিত্রাণ পাবে। সেই কার্য তুমি করো, তোমার কার্য তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন।